অফিসারের সাথে কথা বলতে নাটক করছেন নাকি? আমি তাকে নাটক বারবার বলছি অফিসারকে ডেকে দেন, এত বলছিল অফিসার গুলো তারা আসতে পারছে অফিসারের সাথে কথা বলতে। দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু আপনি কি পেয়েছেন বলেন তো, কি বলা যাচ্ছেন? আমি একা যেতে চাইছি তো, আপনি কেন করছেন এই অসভ্যতা? আপনি কিভাবে করছেন? আপনার কাছে আমি কালকে সে ক্ষমতায় নাও থাকতে পারে, অন্যজন আসতে পারে, তখন দায়িত্বটা কাকে কেমন বুঝে নিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি প্রয়োজন বোধটুকু বোধ করলেন না যে একজন ল মেকার আপনাকে ডাকছে? না মনে হচ্ছে বয়স হালকা বলে এরকম হালকা ভাবে নিচ্ছেন? কোনটা বয়স হালকা বলে হালকা ভাবে নিচ্ছেন নাকি? আমি আপনাকে না, আপনি বয়স হালকা বলে কি হালকা ভাবে নিচ্ছেন নাকি? অযথা তর্ক করছেন না, আপনাকে আমি যখন সন্ধ্যার সময় আমি ডাকলাম, আপনাকে আমি শুনুন, আপনাকে আমি ডাকলাম কি যে আপনি তো আমাকে আসতে দিচ্ছিলেন ব্যারিকেড করার জন্য, আপনাকে আমি ডাকতে পাঠালাম যে আমি একা যেতে চাইছি 140 বোর্ডে। আমি লাস্ট কোশ্চেন আমার, আমি 140 বোর্ডে আমি একা যেতে চাইছি, আপনি কি আমাকে একা যেতে দেবেন? না, আমি কোনোভাবে অ্যালাউ করবো না। কেন অ্যালাউটা করবেন না? কেন 140 বোর্ডের জন্য আপনি আমাকে অ্যালাউ করবেন না, তাই তো? আপনার যদি কিছু বলার থাকে আপনি ঠিক আছে, আপনাকে আমি আর একবার রিপিট করবো, আমি আপনাকে আর একবার রিপিট করবো যে আমি একা যেতে চাইছি, আপনি আমাকে অ্যালাউ করছেন না, আমাকে আপনি বাধা দিচ্ছেন যাওয়ার পথে, তাই তো? আমাকে অর্ডার নেই এরকম দেওয়ার মতো। নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি যেতে পারবে না? না, 144 আছে, আমরা কাউকে অ্যালাউ করছি। এত গাড়ি ঘোড়া যেগুলো যাচ্ছে, গাড়ি ঘোড়া সেটা অন্যদিকে যাচ্ছে। কে বললো সব 6 লেনে যাচ্ছে? তো হাতিশালা হয়, এত মানুষজন যাচ্ছে, তাহলে আপনি আমাকে এখানে আটকাচ্ছেন কেন? আপনি আমাকে আটকাচ্ছেন কেন বলো? আর এটা কি 144 জোনের মধ্যে পড়ছে? 144 জোনের মধ্যে এটা পড়ছে? আপনি আমাকে, যেটা টেকনোসিটি থানা, হয়তো কেএলসি থানা একটু গেলে পড়বে, আপনি বলুন কেএলসি থানা 144 মধ্যে আছে? আপনার বাড়ির লোকজনও কিন্তু ভিডিওটা দেখবে, আপনার বাড়ির লোকজনও ভিডিওটা দেখবে, পরিবারের লোকজন দেখবে, আত্মীয় দেখবে, আপনার কলিগরা দেখবে। উত্তর দিন আমাকে আপনি। আমি যা বলার আপনাকে বলেছি, এবারে কিছু বলতে পারবো না। আমি একটা বলেছি, আমি বলছি 144 আমি একা যেতে পারবো না, কোথায় আছে 144? আপনি আমাকে ডিসক্রাইব করেন, ডেফিনেশন এটা বলুন না। আমি তো অত আইন বলছি না, আইন ম্যাজিস্ট্রেট বলছি। তাহলে 144 ম্যাজিস্ট্রেট করেছে, তা আমি 144 আমি ভায়োলেট কোথায় করছি? আমি 144 কোথায় ভায়োলেট করছি? আক্তার সাহেবের জবাব কিন্তু আপনাকে দিতে হবে আগামী দিনে, এটা বলে রাখছি। আইনের মাধ্যমে বুঝে নেবো। আপনি আমার রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন তো, আইনের মাধ্যমে আপনাকে বুঝে নেবো। আপনি আমার আটকাচ্ছেন 144 এরকম অর্ডার থাকে না যে একা সিঙ্গেল মানুষ গেলে আটকাচ্ছেন কেন? আমি একা যেতে চাইছি তো, আপনি আটকাচ্ছেন কেন? এই জবাব কিন্তু আপনাকে আগামী দিন দিতে হবে। আমি আবার অন রেকর্ড বলছি, রেকর্ডও করিয়ে নিচ্ছি, আমি একা ভাঙড়ে যেতে চাই, আপনি আমাকে যেতে দেবেন? আটকাবেন না তোমার পথ? আমি একা ভাঙড়ে যেতে চাই, উত্তর নেই। আগামী দিন কোর্টে দেখা হবে আপনার সাথে। একেবারে দেখছেন নওশাদ কিন্তু ফিরছে, দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে কথা বলে নওশাদ কিন্তু ফিরছে। যেখানে ছিলেন সেখানে যাচ্ছে নওশাদ সিদ্দিকী, নওশাদ দা কি হলো? আপনারা নিশ্চিতভাবে দেখলেন আমি অফিসারকে প্রায় 35 মিনিটের উপরে যে অফিসার ছিল তাকে প্রায় 35 মিনিটের উপরে ডাকছিলাম, কিন্তু তিনি আমার ডাকে সাড়া দেননি। আমার সামনে ব্যারিকেড দিয়েছিল, অবশ্যই ব্যারিকেডকে সরিয়ে আমি তার কাছে গেলাম, তাকে আমি আবারও রিপিট করলাম যে আমি একা ভাঙড়ে যেতে চাই। উনি আবার সেই 144 অজুহাত দেখিয়ে উনি আমাকে যেতে দেবেন না বলছেন। সেই জন্য আমি এটা আগামী দিনে এটাকে নিয়ে আগামীকালই আমি কোর্টের দ্বারস্থ হব। আমার যে অধিকার হনন হচ্ছে, বাংলাবাসীকে আমি পরিষেবা দিতে পারছি না, তারা পরিষেবা পাচ্ছে না, যাতে তাদেরকে দ্রুত পরিষেবা আমি দিতে পারি এবং আমার ভাঙড় বিধানসভার মধ্যে আমি ঢুকতে পারি, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হব। এবং যারা আমার সাথে আমার ডিগনিটি নিয়ে, যারা আমার সাথে আজকে আমাকে আটকালো এবং বিগত দিনে আটকেছে, তাদেরকেও যাতে যোগ্য জবাব দেওয়া যায় আইনের মাধ্যমে, তার ব্যবস্থা। এখন ফিরে যাচ্ছেন? অবশ্যই, আমি এখন কোর্টের দ্বারস্থ, আমি এখন অ্যাডভোকেটের কাছে যাবো।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।